জানেন এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গাজীপুরের সবচেয়ে পুরাতন একটা রেলওয়ে স্টেশনে। এখন এই মুহূর্তে আমরা আছি ভাওয়াল স্টেশনে। এই ভাওয়াল স্টেশনটা গাজীপুরের সবচেয়ে প্রাচীনতম একটা স্টেশন। আমি গাজীপুরের হওয়ার পরও এর আগে কখনো ভাওয়াল স্টেশনে আসি নাই। অনেক ছবি দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। সো অনেক ইচ্ছা ছিল এখানে আসার, যেহেতু এটা একটা শীতকাল। সো এইটা একটা বেস্ট টাইম এখানে আসার জন্য। তাই সকাল সকাল আমার কিছু স্টুডেন্ট নিয়ে আমি এখানে চলে আসলাম। তারাও বলছিল স্যার চলেন কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। সো আমার মাথার মধ্যে আগেই ছিল এই ভাওয়াল স্টেশনের কথা, তাই তাদেরকে আমি বললাম চলো ভাওয়াল স্টেশন থেকে ঘুরে আসি। ভাওয়াল স্টেশনে যাওয়ার জন্য আমরা সকাল সকাল এই হাড় কাঁপা শীতের মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। এই সকাল সকাল বের হওয়ার কারণ হলো শীতের সকালে প্রকৃতি নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলে, আর তাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মজা নিতেই আমরা সকাল সকাল এই ঘন কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। প্রতিমধ্যেই আমাদের দেখা মিলল একটা ডিপ কলের নাম হয়তো আপনারা শোনেন নাই। এই ডিপ কলের মাধ্যমে মাটি থেকে পানি তোলা হয় কৃষিকাজের জন্য। এটা আগে অনেক বেশি ব্যবহার করা হতো, কিন্তু এখন প্রত্যন্ত গ্রাম ছাড়া এগুলোর দেখা মিলে না বললেই চলে। আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে তখন এই ধরনের কল দেখা যেত, কারণ ওই সময় অনেক বেশি চাষাবাদ হইতো। আর এই পানিগুলো এই কল থেকে উত্তোলন করে এই নালার মাধ্যমে অনেক দূরে দূরে দূরবর্তী খেতে পৌঁছে দেওয়া হইতো। আমার মনে আছে সেই ছোট্টবেলায় এই ধরনের কল আমার এলাকায় আমি দেখেছিলাম, বাট প্রায় দশক হয়ে গেল এই ধরনের কল আমি কখনো দেখি নাই। হঠাৎ যখন এই কলটা আমি দেখতে পেলাম, নিজের মনের মধ্যে একটা আবেগ জায়গায় উঠলো, সেই ছোট্টবেলা আবেগ। তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, এই জলের পানি দিয়ে নিজের মুখটা ধুয়ে নিজের যে আবেগটা আছে এটাকে ধামাচাপা দিলাম। আমরা যেহেতু আগে কখনো ভাওয়াল স্টেশন যাই নাই, তাই ভাওয়াল স্টেশন খুঁজতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছিল। যেহেতু আমরা ভাওয়াল স্টেশনটা চিনতাম না, তাই এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করতে করতে অবশেষে আমরা ভাওয়াল স্টেশনে গিয়ে পৌঁছাই। একটা কথা শুনে হয়তো অবাক হবেন, সেটা হলো এই ভাওয়াল স্টেশনে যাওয়ার কোনো নিজস্ব রোড নাই। আপনাকে কয়েকটা জমির উপর দিয়ে হেঁটে তারপর এই ভাওয়াল স্টেশনে যেতে হবে। ভাওয়াল স্টেশনে যাওয়ার পর সবার প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো অনেক পুরনো কয়েকটা মুদি দোকান। এই স্টেশনটা অন্য কোনো সাধারণ স্টেশনের মতন না, কারণ এখানে যাত্রীরা ট্রেন আগমনের অপেক্ষা করে না। আপনার এখানে গেলে একটা নিস্তব্ধ এবং নিরিবিলি পরিবেশ পাবেন, এবং দেখতে পাবেন কিছু শত বছর পুরনো বিল্ডিং, যার মধ্যে একটা ভৌতিক ভাব রয়েছে। রেল লাইনের ঠিক সামনে থাকা বিল্ডিংটা ছাড়া বাকি সবগুলোই পরিত্যক্ত বিল্ডিং, যেগুলোর মধ্যে থেকে একটা ভৌতিক ভাব আসে। তবে একটা কথা বলতেই হবে, এখানে গেলে আপনি খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন, যেমন আমি তুলেছিলাম। অতঃপর অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তোলার পর আমি এবং আমার সার্কেল পুরো স্টেশনটা এক্সপ্লোর করলাম। এরপর আমরা স্টেশনটা ত্যাগ করলাম। ভেবেছিলাম বাসায় চলে আসবো, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল, মন চাচ্ছিল না বাসায় ফিরে আসতে। আর তাই আমরা সকলে মিলে ডিসাইড করলাম আরো কত দূর যাওয়ার কথা। এরপর আমরা কুয়াশার মধ্যে অনেকক্ষণ সাইকেল চালিয়েছিলাম। যেহেতু রাস্তাটা অনেক সুন্দর ছিল, তাই এই শীতের সকালে কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে খুব ভালো লাগছিল। হঠাৎ করে দেখা মিলল রাস্তার পাশে থাকা অসম্ভব সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছের সাথে। গাছটির মধ্যে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটেছিল। হঠাৎ করে কারো চোখের মধ্যে বললে সেজন্য আর চোখ ফিরাতে পারবে না। আমরাও পারিনি, তাই সেখানে দাঁড়িয়ে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। এরপর আমরা অনেকক্ষণ সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি। হঠাৎ করে আমাদের চোখে পড়ে যায় একটা অসম্ভব সুন্দর মসজিদ, যেটাকে অনেকেই বলে গাজীপুরের ভাইরাল একটা মসজিদ। এই মসজিদটা একজন ব্যক্তি নিজের মালিকানায় বা নিজের টাকায় করে দিয়েছে, এবং এটার পাশে নাকি একটা বিশাল মাদ্রাসা হবে। এই মাদ্রাসা শুধুমাত্র এতিমদের জন্য। আমাদের আজকের এই সাইকেল ট্যুরটা সত্যি একটা অসাধারণ সাইকেল ট্যুর ছিল, কারণ আজকের এই সাইকেল ট্যুরে আমরা অসম্ভব সুন্দর সুন্দর কিছু প্লেস এক্সপ্লোর করতে পেরেছি।